Hi everyone, welcome back to the platform of SSC Bengali. আমাদের SSC English Free Practice ব্যাচের এটা 40 নম্বর ক্লাস। তোমাদের টপ 500 মোস্ট আস্কড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা সিরিজ আমরা শুরু করেছিলাম। এটা তারই অন্তর্গত একটি ক্লাস আমরা কন্টিনিউ করতে চলেছি। আজকে আমরা 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করবো এবং এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো কিন্তু মোস্ট আস্কড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোর মধ্যে অন্যতম। পরীক্ষা এগুলোকে বারবার রিপিট করতে দেখা গেছে, এই জন্য আমরা এগুলোর উপর বেশি কনসেন্ট্রেট করছি। তো যেরকম আমরা জিনিসগুলো আর কি বুঝে বুঝে পড়তাম সেরকমই আমরা কন্টিনিউ করব। দেখো আমাদের এই 40 নাম্বার অবধি পড়া হয়েছিল হেরেটিক অবধি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের হার্বিভোরাস। হার্বিভোরাস মানে কি? যারা তৃণভোজী, তাই না? তৃণভোজী, ওকে, যারা হার্বসের উপর শুধুমাত্র নির্ভর করে বেঁচে থাকে, দ্য ওয়ান দ্যাট লিভস অন হার্বস। নেক্সট হচ্ছে অনারারি। অনারারি মানে কি? অনারারি বলছে ওয়ান হু হোল্ডস আ পোস্ট উইদাউট এনি স্যালারি। সে একটি পোস্ট হোল্ড করে আছে কিন্তু তার জন্য কোনো স্যালারি পাচ্ছে না, সেটাকে বলা হয় অনারারি পোস্ট। এটা কীরকম পোস্ট বলো তো? মানে ধরো তুমি কোনো স্বনামধন্য ব্যক্তি এবং ধরো মানুষের ভালোর জন্য, মানুষের ওয়েলবিংয়ের জন্য তোমাকে ধরো কেউ অ্যাপয়েন্ট করেছে যে আপনি এই কাজটা করে দিন, তাহলে সেটা হবে তোমার জন্য একটা সম্মানজনক কাজ আর কি। সেটার জন্য তুমি কখনো কোনো রকম স্যালারি ড্র করবে না। যেরকম দেখবে, আমি একটা উদাহরণ দিই তোমাদের, দেখবে কোভিডের সময় আমরা কিন্তু অনেক বড় বড় স্বনামধন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অ্যাড দিতে দেখেছি, বা দেখবে ছোটোবেলা থেকে আমরা কিন্তু পোলিও টিকার জন্য অনেক বড় বড় স্বনামধন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এরকম অ্যাড দিতে দেখতাম, ঠিক আছে। তো সেগুলো হলো বলতে পারো অনারারি পোস্ট, মানে তারা এতটাই তাদের এমন একটা ব্যক্তিত্ব যে তাদের কথা সবাই শুনবে, তাদের এমনই একটা আর কি পার্সোনালিটি, বা তারা এতটাই সবার কাছে পপুলার। তো সেটার জন্য বলতে পারো এটা গভর্নমেন্টের তরফ থেকে তাদেরকে একটা রেসপেক্ট, যে তাদেরকে এই সুযোগটা দেওয়া যে তারা গভর্নমেন্টের হয়ে এই যে ক্যাম্পেইনটা আছে সেটা তারা রান করবে। তা এরকম ধরনের পোস্টকে বলা হয় অনারারি পোস্ট, ওয়ান হু হোল্ডস আ পোস্ট উইদাউট এনি স্যালারি। হাইব্রো মানে কি? পার্সন কনসিডারিং হিমসেলফ টু বি সুপিরিয়র ইন কালচার অ্যান্ড ইন্টেলেক্ট, যে নিজেকে বেশ মানে বড় মনে করে, অপেক্ষাকৃত আশপাশের যে কোনো মানুষের থেকে নিজেকে সুপিরিয়র মনে করে। সেটা কালচারে হতে পারে, সংস্কৃতির দিক থেকে হতে পারে, বুদ্ধিমত্তার দিক থেকে হতে পারে। এর স্টুডেন্টে আমরা কি বলতে পারি? স্নব, ওকে, স্নব। নেক্সট দেখো হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক হচ্ছে হু ইজ ওভার অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ। অনেকেই দেখবে এরকম আছে যারা না মানে দেখবে একটুতেই খুব চিন্তিত হয়ে পড়ে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে, মানে অত হয়তো সেরকম কিছু হয়নি কিন্তু সেটাকে সে এমনভাবে তোমাকে বলবে বা রিপ্রেজেন্ট করবে যার থেকে তুমি বুঝতে পারবে সে খুব চিন্তিত, বা তোমার এরকম মনে হবে যে তার জন্য খুব বড় কিছু হয়ে গেছে, কিন্তু আদতে সেরকম কিছুই হয়নি। সে ওভার অ্যাংশাস, খুব বেশি চিন্তা করে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে, যতটা প্রয়োজন নেই, সেটাকে আমরা বলে থাকি হাইপোকন্ড্রিয়াক, ওকে। আইকোনোক্লাস্ট হচ্ছে ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্রেডিশনস, যে কিনা মূর্তি ভঙ্গকারী, দ্যাট ইজ হচ্ছে মূর্তি ভঙ্গকারী হচ্ছে আইকোনোক্লাস্ট। কাকে বলা হয়? আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে পড়েছি কাকে বলা হয় আইকোনোক্লাস্ট। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কতবার সোমনাথ টেম্পল অ্যাটাক করেছিল, সেটাও কমেন্ট করে জানাবে। হিন্দি দিলাম যে সোমনাথ টেম্পল অ্যাটাক করেছিল তাকেই আইকোনোক্লাস্ট বলে সে পরিচিত আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রির পাতায়, ওকে। ইললিটারেট, লিটারেটের অপোজিট, যে কিনা শিক্ষিত নয়। ওয়ান হু ডাজ নট নো রিডিং অর রাইটিং, যে পড়তে অথবা লিখতে কোনোটাই পারে না। এবং তার বিপরীতার্থ শব্দ কি হবে? লিটারেট। ইমিগ্র্যান্ট, এক হচ্ছে ইমিগ্রান্ট আর একটা হচ্ছে এমিগ্রান্ট, ওকে। তাহলে পার্সন হু কামস টু এ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি ফর সেটলিং। কি বলছে? একজন ব্যক্তি যে একটি দেশে আসে নিজের দেশ থেকে ফর সেটেলিং, মানে সেখানে বসবাস করার জন্য, সেটেল হওয়ার জন্য। তাহলে কোনো কান্ট্রিতে আসাকে আমি বলবো ইমিগ্র্যান্ট। আর যদি সে নিজের কান্ট্রি ছেড়ে চলে যায়, যদি জিনিসটা এরকম হতো হু লিভস হিজ ওন কান্ট্রি, নিজের কান্ট্রি ছেড়ে চলে যাচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো এমিগ্রান্ট। এটাকে এভাবে মনে রাখতে পারো যে এমিগ্রান্ট, এমিট মানে কি? নির্গত হয়ে যাওয়া, ঠিক আছে, নির্গত হওয়া। তো সেইভাবে ভাবতে পারো যে নিজের দেশ থেকে নির্গত হয়ে যাচ্ছে, এমিট, বেরিয়ে যাচ্ছে আর কি। তো যে নিজের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, ওয়ান হু লিভস হিজ কান্ট্রি, his own country, that is emigrant. One who comes to a country from his own country for settling, that is immigrant, okay. Next দেখো কি বলছে? impregnable মানে that cannot be entered by force, আমরা বলতে পারি অভেদ্য, ভেদ করা যায় না, দ্যাট ইজ ইমপ্রেগনেবল, ওকে।
নেক্সট দেখবো, নেক্সট দেখো বলছে ইম্পোস্টার, ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, প্রতারক, প্রতারণা করা যেটাকে আমরা বলি না, দ্যাট ইজ ইম্পোস্টার। ওকে, মানে যে নয় সে এমন, মানে সে অন্য একজন হওয়ার ভান করছে, দ্যাট ইজ ইম্পোস্টার। ইনডিফ্যাটিগেবল, ইনডিফ্যাটিগেবল, ফ্যাটিক কথাটা শুনেছো তোমরা? ফ্যাটিক, ফ্যাটিক মানে কি বলতো? ক্লান্তি, অবসাদ, এরকম বলে ফ্যাটিক। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি FATIGUE, ফ্যাটিক। এটা মানে আমি বলতে পারি অবসাদ, আমি বলতে পারি ক্লান্তি। ওকে, অবসাদ বলতে পারি, ক্লান্তি বলতে পারি, ঠিক আছে? তো যার ফ্যাটিক হয় না, যে টায়ার্ড হয় না, টায়ার্ড মানে বুঝতেই পারছো, সে মানে ক্লান্ত হয় না যে, দ্যাট ইজ ইনডিফ্যাটিগেবল। ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, সহজে যে পরিশ্রান্ত হয়ে পড়ে না। 51 নাম্বার দেখো, ইন্ট্রোভার্ট, ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, যে নিজেকে একদম ফ্রিলি মানে ওপেনভাবে আর কি মেলামেশা করতে পারে না, নিজেকে, নিজের অনুভূতি ব্যক্ত করতে পারে না, এক্সপ্রেস করতে পারে না, দ্যাট ইজ ইন্ট্রোভার্ট। আর তার উল্টা হবে এক্সট্রোভার্ট। আমরা আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই দেখেছি, তাই না, যে ধরো খোলামেলাভাবে ঠিকমতো মিশতে পারে না, সবার সাথে মিশতে পারে না, হ্যাঁ, সব কথা ওকে খুলে বলতে পারে না, দ্যাট ইজ ইন্ট্রোভার্ট। আর একজন আছে এরকম বন্ধু যে দেখবে খুব আনন্দ ফুর্তি করে, সবার সাথে কথা বলছে, সবার সাথে মেলামেশা করছে আর কি, খুব আর কি ওপেনলি সবার সাথে খুলে কথা বলতে পারে, দ্যাট ইজ এক্সট্রোভার্ট নেচার। ওকে, নেক্সট হচ্ছে ইনসলভেন্ট, মানে যে কিনা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। আ পার্সন হু ইজ আনএবল টু পে হিজ ডেট, যে কিনা নিজের ঋণ শোধ করতে পারেনি। আনএবল, এবেল মানে সে সেই ক্ষমতা নেই যে সে নিজের ঋণ শোধ করবে, দ্যাট ইজ ইনসলভেন্ট। অথবা আমি বলতে পারি সিনোনিমাস কি আছে, ব্যাংক্রাপ্ট। আইটিনারেন্ট মানে ওয়ান হু জার্নিজ ফ্রম প্লেস টু প্লেস, নোম্যাডিক। আইটিনারি বলে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? আইটিনারি হয়তো তোমরা শুনেছো, আইটিনেরারি, এরকম উচ্চারণ করলে মনে থাকাটা ইজি আর কি। ওকে, তো আইটিনারি মানে হচ্ছে ধরো তুমি কোথাও ঘুরতে যাবে, তো সেই ঘুরতে যাওয়ার তোমার পুরো ভ্রমণ বৃত্তান্ত, মানে তোমার এই সময় ট্রেন, রাত্রি 9:30 ট্রেন, তুমি পরের দিন সকাল 11টায় পৌঁছালে, হোটেলে ঢুকলে 11:30টায়, তারপর তোমরা সেখানে ফ্রেশ হয়ে বেরোলে 1টায় বেরিয়ে তারপর তুমি ধরো দিনে 3-4টে জায়গায় ঘুরলে, সেটার পুরো তোমার কাছে প্ল্যান, কিভাবে ঘুরবে, কোন কিসে যাবে, কোথায় কোথায় যাবে, কতক্ষণ থাকবে প্রতিটি জায়গায়, দ্যাট ইজ তোমার আইটিনারি। মানে তুমি পুরো জায়গাটা কিভাবে ঘুরবে, তোমার যে ভ্রমণ বৃত্তান্ত, দ্যাট ইজ কল্ড আইটিনারি। ওকে, তাহলে ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণ সূচি বলতে পারো, আমাদের কাছে একটা পুরো ব্লু প্রিন্ট যে আমরা কিভাবে কি ঘুরবো। আইটিনারেন্ট মানে হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, নোম্যাডিক। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে ইনভিনসিবল, এতটাই শক্তিশালী যে তাকে পরাজিত করা যায় না। ওয়ান হু ইজ টু স্ট্রং টু বি ডিফিটেড, এতটাই শক্তিশালী যে তাকে পরাজিত করা যায় না। তার উল্টোটা বলতে পারি, যাকে পরাজিত করা যায়, ভিনসিবল। ইনভালনারেবল, দ্যাট ক্যান নট বি হার্মড, উন্ডেড, যার কোনো ক্ষতি করা যায় না। ভালনারেবল মানে সহজেই যার ক্ষতি করা যায় বা ক্ষতি করা যায় যার, দ্যাট ইজ ভালনারেবল। লিবার্টিন মানে হচ্ছে আ পার্সন হু লিডস অ্যান ইমরাল লাইফ। আমি যদি সহজ কথায় বলতে চাই তাহলে এটা অ্যাকচুয়ালি প্লে বয় বলতে যাদেরকে বোঝায়, যারা কিনা খুবই ক্যাজুয়ালি রিলেশনশিপে চলে যায়, যারা কোনো মরালিটি রাখে না সেই রিলেশনশিপের মধ্যে, একটা ইমমরাল লাইফ লিড করে, তাদেরকে বলা হয় লিবার্টিন, বা সহজ ভাষায় বা ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয় প্লে বয়, লিচেরও বলা হয় সিনোনিমাসলি। ওকে, মার্টিয়ার মানে আমরা জানি শহীদ, তাই না? মার্টিয়ার মানে হচ্ছে শহীদ, ওয়ান হু ডাইজ ফর আ নোবেল কজ, যে কিনা একটা কোনো মহৎ কোনো কারণের জন্য যে কিনা নিজের জীবন দান করেন, দ্যাট ইজ হচ্ছে আমার মার্টিয়ার। ওকে, নেক্সট হচ্ছে মার্সেনারি কি, ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য সেক অফ মানি, ব্যাড সেন্স বলে দিয়েছে। কি বলো তো ব্যাপারটা? মার্সেনারি হচ্ছে তোমার মানে এরা হচ্ছে যে কোনো জায়গায় তোমার যে কোনো দেশের হয়ে লড়ে দেবে আর কি। হ্যাঁ, মার্সেনারি হচ্ছে যে কোনো দেশের হয়ে লড়ে দেবে, শুধু পয়সার ব্যাপার, মানে এরা কোনো পার্টিকুলারলি দেশের হয় না কিছু, এদের হচ্ছে তুমি পয়সা দেবে, পয়সা দিয়ে এরা যে দেশের জন্য বলবে লড়ার, ও লড়ে দেবে আর কি, ঠিক আছে? শুধু হচ্ছে তোমার পয়সার সাথে তাদের সম্পর্ক, ঠিক আছে? তো এরাও ওয়ান কাইন্ড অফ সোলজার অ্যাকচুয়ালি, যারা কিনা এরকম ফাইট করে, একটা গ্রুপের মধ্যে ফাইট করে, কোনো দেশের হয়ে ফাইট করে, বাট দ্য ডিফারেন্স ইজ
এটা হচ্ছে শুধুমাত্র পেমেন্টের জন্য, শুধুমাত্র দ্য সেক অফ মানি, শুধু পয়সার কারণেই সে লড়বে। ওকে, মিজান্থ্রোপ, মিজান্থ্রোপ মানে হচ্ছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। আমরা ফিলান্থ্রোপ পড়েছিলাম, হু লাভস ম্যানকাইন্ড, হু হেটস ম্যানকাইন্ড, দ্যাট ইজ মিসান্থ্রোপ। ফিলান্থ্রপিস্ট আমরা বলতে পারি, ফিলান্থ্রপিস্ট যেরকম বললাম যে যারা কিনা মানুষকে ভালোবাসে, মানুষের জন্য ভালো কাজ করে, দ্যাট ইজ ফিলান্থ্রপ। মানুষটিকে বলবো আমি ফিলান্থ্রপিস্ট, আর এখানে হচ্ছে মিসান্থ্রপ। মিজোগ্যামিস্ট, মিজোগ্যামিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, যে এই বিবাহ প্রথাটাকেই পছন্দ করে না, ঘৃণা করে, তাদেরকে আমরা বলবো মিজোগ্যামিস্ট। তো আজকে আমাদের এখানে 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ হলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এবং আরেকটি যেটা জরুরি ঘোষণা করার ছিল, আমরা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি তোমাদের কমিউনিটি ট্যাবে, যে আমাদের লাইভ ব্যাচ 3.0 কিন্তু শুরু হতে চলেছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। তো ইংলিশের একদম ফাউন্ডেশন স্ট্রং করতে গেলে তোমরা এই ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো, যারা নতুন এবং যারা এমন স্টুডেন্ট আছো অনেক দিন ধরে চেষ্টা করছো ইংলিশের জন্য, তোমাদের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে পরীক্ষায় সিলেকশন পাওয়া, বা ইংলিশটা কিছুতেই তোমরা গ্রিপে আনতে পারছো না, এরকম কোনো রকম প্রবলেম ফেস করে থাকলে ফাউন্ডেশন স্ট্রং করার জন্য কিন্তু এই ব্যাচ তোমাদের জন্য খুবই কার্যকারী হয়ে থাকবে। অলরেডি 2টো ব্যাচ আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রায় 500 জন স্টুডেন্টের ওপর স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত ছিল এই 2টো ব্যাচে। তোমরা নিজেদের ফাউন্ডেশন স্ট্রং করতে চাইলে অবশ্যই এই ব্যাচে যুক্ত হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপের লিঙ্ক ক্লিক করে তোমরা অ্যাপে ডাউনলোড করে নিতে পারো। সেখানে পেইড কোর্সে যাবে, পেইড কোর্সে গেলে আমাদের ইংলিশ লাইভ ফাউন্ডেশন ব্যাচ 3.2 সম্পর্কে সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবে, মানে কতদিন ক্লাস হবে, কি ব্যাপার, ইচ অ্যান্ড এভরি ডিটেল কিন্তু সেখানে দেওয়া আছে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সেখানে পেয়ে যাবে। তাহলে প্রয়োজন থাকলে কিন্তু অবশ্যই অতি সত্বর যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করা আছে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাতে ভুলো না ক্লাসটা কেমন লাগলো। নেক্সট খুব শীঘ্রই আমরা আবার পরের ক্লাস নিয়ে ফিরে আসবো। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।